গতকাল খিলক্ষেত এলাকায় রেলওয়ে কর্তৃপক্ষ সেখানে অবস্থিত একটি পূজা মণ্ডপকে ভেঙে দেয়। এ সময় রেল লাইনের পাশে বেশ কিছু দুর্গা প্রতিমাকে ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এই দৃশ্যটা দেখে সোশ্যাল মিডিয়াতে অনেকেই বাংলাদেশ রেলওয়ের অসংবেদনশীলতাকে প্রশ্নবিদ্ধ করেছেন। পরপরই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এটাকে ডক্টর ইউনূস সরকারের পরিকল্পিতভাবে হিন্দু মন্দির ধ্বংস হিসাবে আখ্যা দিয়েছে। এদিকে বাংলাদেশ রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ফাউজুল কবির খান তার সোশ্যাল মিডিয়া পেজে এর একটি ব্যাখ্যাও দিয়েছেন। রেলওয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে পূজা মণ্ডপটি ভাঙা হয়েছে সেই পূজা মণ্ডপটি গত দুর্গাপূজার সময় রেলওয়ের জায়গাতে কোনো অনুমতি না নিয়েই অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে রেলওয়ে কর্তৃপক্ষ যখন বাধা দেয় তখন পূজা উদযাপন কমিটি রেলওয়েকে জানায় যে তারা পূজার জন্য অস্থায়ীভাবে এই মন্দিরটি নির্মাণ করেছে এবং পূজা শেষে তারা এই মন্দিরটি এখান থেকে, মন্দির তো না ঠিক, এটা হচ্ছে একটা পূজা মণ্ডপ, এই পূজা মণ্ডপটি তারা দুর্গাপূজা শেষে সেখান থেকে অপসারণ করে নিয়ে যাবে। কিন্তু দেখা গেছে যে দুর্গাপূজা শেষে গত এক বছরেও এই মণ্ডপটি তো অপসারণ করা হয়নি, বরং এটাকে একটি স্থায়ী মন্দিরে রূপদান করার চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ রেলওয়ে এই পূজা মণ্ডপের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে বারবার নোটিশ দেওয়ার পরেও তারা যখন সেই পূজা মণ্ডপটি সেখান থেকে অপসারণ করতে অস্বীকৃতি জানায়, তখন রেলওয়ে সউদ্যোগেই সেই পূজা মণ্ডপটি শুধু নয় তার আশেপাশে আরও প্রায় ১০০টির মতো দোকান, রাজনৈতিক দলের অফিস, কাঁচা বাজার এগুলোও তারা অপসারণ করে। ইসলাম ধর্ম মতে কোনো অবৈধ জায়গায় মসজিদ নির্মাণ করে সেখানে নামাজ পড়া, এমনকি কোনো ব্যক্তিগত প্রপার্টিতেও অনুমোদন ছাড়া নামাজ পড়া সম্পূর্ণ নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় প্রথম মসজিদ নির্মাণ করেন সেখানেও তিনি ওই জায়গার মালিকদের কাছ থেকে টাকা দিয়ে সেই জমি কিনে তারপরে সেখানে মসজিদ নির্মাণ করেন। একই রকমভাবে হিন্দু ধর্মেও কোনো জায়গা অবৈধভাবে দখল করে সেখানে মন্দির নির্মাণ করা সম্পূর্ণ নিষেধ। হিন্দু ধর্মের একটা মূলনীতি আছে, সেটা হচ্ছে ধর্মের কাজে অধর্ম নয়, অর্থাৎ ধর্মীয় কাজ করতে গিয়েও কোনো নিষিদ্ধ অন্যায় কাজ করা যাবে না। কোনো দখল করা প্রপার্টি বা বিনা অনুমতিতে কারো জায়গার ভিতরে মন্দির নির্মাণ করা, প্রতিমা স্থাপন করা হিন্দু ধর্মেও সম্পূর্ণ নিষেধ। সুতরাং রেলওয়ে যে কাজটি করেছে, অর্থাৎ সে অবৈধভাবে দখল করা পূজা মণ্ডপটি ভেঙে দিয়েছে, সেটা সম্পূর্ণ হিন্দু ধর্মের নিয়ম অনুসারেই করা হয়েছে। এখন আমাদের বুঝতে হবে যে বাংলাদেশ রেলওয়ে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান না। একটা পূজা প্রতিমাকে কিভাবে সঠিক নিয়মে বিসর্জন দিতে হয় এটা বাংলাদেশ রেলওয়ের জানার কথা না। যারা দুর্গাপূজা বা বিভিন্ন বড় উৎসবের জন্য স্থান সংকুলনের কারণে সরকারি জায়গা, রাস্তার পাশে অথবা কোনো পাবলিক প্রপার্টিতে স্বল্প সময়ের জন্য পূজা মণ্ডপ নির্মাণ করেন, এটা তাদেরই দায়িত্ব যে যখন ধর্মীয় উৎসব শেষ হবে, যখন পূজা শেষ হবে, তখন সঠিক নিয়মে সেই মণ্ডপে অবস্থিত দেবী মূর্তিগুলোকে সঠিক নিয়মে বিসর্জন দিয়ে দেওয়া। এখন এই যে রেলওয়ে পূজা মণ্ডপটি ভাঙলো এবং সেটার জন্য যে দেবী মূর্তিগুলোর প্রতি যে অবমাননা হলো এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি যে অবমাননা হলো, এর দায় কার? এর সম্পূর্ণ দায় হচ্ছে সেই সব ব্যক্তিদের উপরে যারা এই পূজা মণ্ডপটি অস্থায়ীভাবে নির্মাণের কথা বলে গত এক বছর ধরেও সেটা অপসারণ করেনি এবং সেটাকে একটি স্থায়ী মন্দিরে রূপ দেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ সুস্পষ্টভাবে আসলে তাদের উদ্দেশ্য ছিল এখানে সরকারি জায়গা দখল করা। এটা শুধু এখানে না, অন্যান্য জায়গায় দেখা গেছে যে মসজিদ মন্দিরের কথা বলে সরকারি জায়গা দখল করার চেষ্টা করে একটা গ্রুপ। সুতরাং সুস্পষ্টভাবেই এইখানে ধর্ম অবমাননা যেটা হয়েছে, এর সম্পূর্ণ দায়ভার হচ্ছে সেই সব ব্যক্তিদের উপরে যারা এই অস্থায়ী মণ্ডপটি নির্মাণ করেছিল এবং বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও যারা প্রতিমাগুলোকে সেখান থেকে অপসারণ না করে রেলওয়ের দয়ার উপর দিয়ে ছেড়ে দিয়েছিল। বাংলাদেশ সরকারের উচিত এই ধর্মীয় অবমাননাকর পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী এই পিছনের ব্যক্তিদেরকে দ্রুত গ্রেপ্তার করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যেন জনমনে ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় এবং গ্লোবালি বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটার রেপুটেশন যেন নষ্ট না হয়।